যে ওয়ানডে সিরিজে যে স্কোয়াডটি খেলছে জি। তেমন পরিবর্তন নেই টি-20 দল। আসলে আপনারা কি পরিকল্পনা বা কি মাথায় রেখে যেহেতু আমাদের তো একই ফরম্যাটে যেহেতু ইমাজিন কাপেও বাইরে আছে কিছু প্লেয়ারগুলো দেখো, আর আমাদের ওয়ানডে ইন্টারন্যাশনালে যে প্লেয়াররা খেলছে এদের এখন তো সবার পারফরমেন্স ভালো। তো একটা ধারাবাহিকতা আছে বলে টি-20 খুব একটা চেঞ্জ করিনি, কারণ আমাদের তো দুই ফরম্যাট মিলে একদম চেঞ্জ করার কোনো প্লেয়ার নেই। তো এক বছর ধরে একই ধরনের দলই খেলছে, তো সেই জন্য একই রকম দলই রাখা হয়েছে। কোনো কি মানে এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ ছিল যেহেতু 3টা টি-20 আর বাংলাদেশ এই ফরম্যাটটাতে বেশ ভালনারেবল। আমরা দেখলাম যদিও লাস্ট সিরিজ জিতেছে বাট দেহরাদুনের স্মৃতিটা তো সবার মনে আছে। যেহেতু টি-20তে আমরা সাইফুদ্দিনকে আবার ফিরিয়ে এনেছি, কারণ সাইফুদ্দিনকে ওর মাঝখানে ইনজুরিতে ছিল, যেহেতু ওয়ানডেতে জিম্বাবুয়ের সাথেও ভালো করেছে, এদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে স্কোয়াডে আছে, তো সেই হিসাবে ওকে আনা হয়েছে। যেহেতু এই ফর্ম্যাটটা বেশি অলরাউন্ডারের দিকে আমরা একটু যাচ্ছি, কারণ এগুলো ফিল্ডিংও ভেরি ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলে যেহেতু আমরা এই দলটা দিচ্ছি এই মুহূর্তে এটাই সেরা দল। হ্যাঁ, ইমার্জিং স্কোয়াড আমরা দেখলাম যে টানা 2 ম্যাচ জয় করে সেমিফাইনাল গেল, কিন্তু সেই সেমিফাইনাল গত আসরের সেমিফাইনাল এবার সেমিফাইনাল। আসলে ইমার্জিং স্কোয়াড নিয়ে আপনাদের সামনের ইয়েটা কি বা সামনে একটা প্ল্যান আমরা রেডি করছি, কারণ এটা যেহেতু এখন ধারাবাহিকভাবে হচ্ছে, 2 বছর পরই হচ্ছে, তো সেই জন্য এখন ঠিকভাবে আমরা এইচপিতে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে আগামীতে যাতে ভালো মতো তৈরি করে আমরা যাব। তারপরেও ব্যাড লাক, আমরা তো যেহেতু পাকিস্তান থেকে দল গিয়েছে এবং 24 ঘন্টার পরেই কিন্তু খেলতে গিয়েছে, তো ওয়েদার কন্ডিশনও একই রকম ছিল না, তো ওর একটা জার্নিও ছিল, তো তারপরেও পারফরমেন্সে আমরা যথেষ্ট স্যাটিসফাই, এবং কিছু প্লেয়ারের পারফরমেন্স আমাদের যেখানে দরকার ছিল দেখার, সে থেকে ফিডব্যাক পেয়েছি। তো আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা বা যতটুকু আমাদের পাওয়া ছিল ইনশাল্লাহ আমরা পেয়েছি। আরেকটা প্রশ্ন, আমরা গত কয়েকদিন ধরেই দেখতেছিলাম আমাদের অধিনায়ক মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল যে এই দলটা থেকে মানে বিশ্বকাপের কথা, যে এখন থেকে প্রস্তুতি শুরুর কথা, এবং এই হয়তো যে 16 জন ছিল এই স্কোয়াডের, ওয়ানডে স্কোয়াডের, এখান থেকে হয়তো বা 2-1 কম বেশি। তা আপনাদের পরিকল্পনা বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আপনারা এখনই কাজ শুরু করছেন, বা বিশ্বকাপ আপনাদের পরিকল্পনা কত? বিশ্বকাপ তো 6 মাস আগে থেকে, এই দুটো সিরিজের আগে থেকে একটা পরিকল্পনা আমরা ঠিক করে রেখেছি, এবং এখানে একটা জিনিস আপনাকে দেখতে হবে, বিশ্বকাপের আগে কিন্তু অনেকগুলি সিরিজ আছে, মাঝখানে নিউজিল্যান্ডের সিরিজ আছে, আয়ারল্যান্ডের সিরিজ আছে, তো সব কিছু মিলে প্রায় আপনার 20টার কাছাকাছি ওই বিশ্বকাপ সহ ম্যাচ আছে। তো সব কিছু মিলে এখন ওই চিন্তাভাবনায় আছে, প্লেয়ারদের ফিটনেসও দেখতে হবে। তো পরিকল্পনা তো অবশ্যই আছে, একটা বড় ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি, এটা প্ল্যান করে আগাচ্ছি কীভাবে কী করা যায়, তো সঠিক সময়ে সঠিকটাই দেখবেন। অনেক সময় আমরা শুনেছি বিসিবি থেকে বলা হচ্ছে একটা পুল অফ ক্রিকেটার্স, তাদের মাথায় এরকম আছে যে 20-22 জন এখান থেকে হয়তো বা বিশ্বকাপই হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে খালেদ কিছুদিন আগে তার অভিষেক হলো এবং বেশ প্রমিসিং, এবং তার বলে পেসও আছে। এরকম নতুন প্লেয়ারদেরকে সামনে এটা আমাদের একটা পুল তো করাই আছে, আমাদের তো 32 জনের একটা পুল আছে, তো এখান থেকে ঘুরে ফিরে সবাইকে দেখা হচ্ছে। তো বিশ্বকাপের জন্য যেটা মাথায় আছে ওটা আমরা ঠিক করে রেখেছি। তো যেহেতু অনেকগুলো সিরিজ চলছে ব্যাক টু ব্যাক, এগুলিও তো পারফরমেন্স অ্যানালাইসিস করা হচ্ছে, তারপর দেখা যাক নিউজিল্যান্ড সিরিজের পরেই তো ঘোষণা করা হবে। থ্যাংক ইউ সো মাচ।